বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক ইতালির বিভিন্ন প্রদেশে স্থায়ীভাবে এজেন্সি করার চিন্তা ও উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে ভেনিসের কমিউনিটি ব্যক্তিত্বদের সাথে ব্যাংকের পক্ষ থেকে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। ইতালির ভেনিসের মেন্ত্রে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি এমদাদুল হক ইমদাদ। প্রবাসে কষ্টার্জিত অর্থ সঠিক কাজে লাগানোর চিন্তা নিয়ে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক ইতালির বিভিন্ন প্রভিন্সে তাদের স্থায়ীভাবে এজেন্সি করার চিন্তা করেছে। তার উপর ভিত্তি করে ভেনিস কমিউনিটির বিশেষ ব্যক্তিদের ও ব্যবসায়ীদের নিয়ে স্থায়ী এক রেস্টুরেন্টে মত বিনিময় সভার আয়োজন করে। এ সময় বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রবিন, সৈয়দ কামরুল সারওয়ার, সাংবাদিক পলাশ রহমান সহ আরো অনেকে। প্রবাসীরা ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চেয়েছিল ন্যাশনাল ব্যাংক প্রবাসীদের কি কি সুবিধা দেবে এবং প্রবাসীদের নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। এছাড়াও তারা আরো বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। এই ন্যাশনাল ব্যাংক অর্থাৎ এই ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ন্যাশনাল এক্সচেঞ্জের সবসময় যোগাযোগ আছে, এইটা ওরাও সবসময় বলে থাকে। এইটারে কি আপনারা করবেন, এইটা হলো আমার প্রশ্ন। এসব প্রশ্নের উত্তরে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক দেশে টাকা পাঠানো, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন যে এই ব্যাংকের সাথে কার্যক্রম এখানে যখন শুরু করবেন তখন বাংলাদেশেও কিন্তু আপনারা যখন ঋণ সুবিধা নিতে চাইবেন বা আপনারা যদি ব্যাংকিং ফ্যাসিলিটিস নিতে চাইবেন তখন কিন্তু সেটা সহজ হবে এবং আপনাদের জন্য একটি বাড়তি সুযোগ হিসাবে আপনাদের সামনে আসবে। এরকম একটা ব্যাংক আসলে আমাদের ছোটোখাটো যে ঋণগুলি নিলে ঋণ নিয়ে আমরা ছোটোখাটো দোকান ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবো, এতে আমাদের জাতির জন্য খুবই উপকার হবে এবং তাদের মাধ্যমে যদি আমরা রেমিটেন্স পাঠাইতে পারি, তারা একটা আশ্বাস যে দিলেন দেশেও এটা প্লাস পয়েন্ট হবে, আমরা ঋণ পাবো। ন্যাশনাল ব্যাংক যদি সরাসরি এখানে এসে ব্যাংক বা এক্সচেঞ্জ তৈরি করে আমাদের জন্য খুবই ভালো হবে, আমাদের বিদেশিদের জন্য, প্রবাসী বিদেশিদের জন্য খুবই ভালো হবে, কারণ এখানে আমরা বৈধভাবে টাকাটা পাঠাই। ইতালির ভেনিসের মেস্ত্রে থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।